সো বন্ধুরা, আজকে সপ্তমী। আজ আমি ঠাকুর দেখতে যাবো আমার শ্বশুর শাশুড়ির সাথে, আর আমার বোন আছে আমার বাড়িতে। তো ওর সাথে ঠাকুর দেখতে যাবো। আমি ফাউন্ডেশনটা মেখে তারপর তোমাদের সাথে ভিডিও নিয়ে এলাম। তার আগে আমার মনে ছিল না। সো আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে হবে, ভালো করে ব্লেন্ড করে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু। আমার বোন একটু বাস থেকে এসে করছিল। সো ব্লেন্ড করা হয়ে গেলে মানে ফেস পাউডার মেখে নিলাম। ফেস পাউডারটা মেখে নিলাম, নিয়ে তারপরে একটু গালটা একটু লাল লাল করে নিচ্ছি। মুখটা কেমন, মেকআপটা আমার অতটা ভালো হয়নি, তাড়াহুড়ো করছিলাম, আমি ভিডিও করারও ভালোভাবে সময় পাইনি। সো এতদিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি, অনেক দিন হয়ে গেছে প্রায়। তারপরে একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম মেকআপটা। দেখো আমার বোন বারবার পিছন দিকে আসছে, আর মানে আয়নার দিকে দেখছি, ক্যামেরার দিকে। আর আমি আয়নাটা রেখেছিলাম আমার সেখানে, আমার স্ট্যান্ড নেই, একটা স্ট্যান্ড কিনতে যেতে হবে। পুজোটা মিটে যাক, তারপরে বলবো তোমার দাদাভাইকে। সো তারপর আমি এখানে চোখটাকে এঁকে নিলাম। অতটা ভালো আঁকতে পারি না, আমার বোনকেও আমি রেডি করিয়ে দিয়েছি, তারপর আমি নিজে রেডি হচ্ছি। সো আমি মেহেন্দি করেছিলাম, হাতটা খুবই সুন্দর লাগছিলো মেহেন্দি করা করে। আর আমার নোকে মানে সবুজ কালার করেছিলাম। আমার চুল টুলের অবস্থা ছিল, আমার কিচ্ছু করা হয়নি, ড্রেসও পরা হয়নি, আস্তে আস্তে করছিলাম, গোছাচ্ছিলাম। সো তারপরে আমার মানে মেকআপটা একটু কমপ্লিট দিয়ে গেলাম, লাস্ট টাচ আপ দিচ্ছিলাম। এখন লিপস্টিক পরাটা বাকি আছে, লিপস্টিকটা পরলে আমি মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। আমি লাইনারটা ভালো করে পরতে পারিনি, এটাই সমস্যা। তো তারপরে আমি লিপস্টিকের এই কালারটা ভালো লাগলো, তাই কালারটা পরলাম। তো তারপরে আমি রেডি হয়ে গেলাম, কেমন লাগছে আমাকে জানাবে। সো তারপর আমার গাড়িতে উঠলাম, উঠে চলে এলাম একটা, মানে এটা আমার মানে আমাদের পাড়ার কাছে একটা প্যান্ডেল, তো আমাকে হেঁটেও আসা গিয়ে আমার গাড়িতে এসেছিলাম। আমার একটা দূর লাগেনি, ঠাকুরটাও মোটামুটি কি পাড়ার প্যান্ডেলে যেমন পুজো। আগে না আমাদের গ্রামে পুজো হতো না, সবাই এখানে আসতো মানে অঞ্জলি দিতে। তারপর নেক্সট প্যান্ডেল চলে এলাম এখানে, আমি ঠিক জানি না নামগুলো কোথায়, আমার শ্বশুরবাড়ির দিকে। তো এখানকার ঠাকুরটাও সুন্দর হলো, নম টনম করে বাইরে এসে ফুচকা খেয়েছিলাম। তো সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। সো নেক্সট প্যান্ডেল এইটা আমাদের বাইরেটা তোমাদেরকে দেখানো হয়নি। সো তারপরে নেক্সট প্যান্ডেলটা আমার খুবই ভালো লাগলো, একটা থিম মতন করেছিলো। তারপর ওখানে আমার ননদের সাথে দেখা হয়ে গেলো। তারপর আমরা নেক্সট প্যান্ডেলের দিকে যাচ্ছি। আমার এই লাইটিংটা না খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লাগলো জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে এই লাইটিংটা। আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটা না তোমাদের দাদাভাইরাও করেছিল, মানে প্যান্ডেলটা না মানে লাইট টাঙিয়েছিল এই প্যান্ডেলে। তাই আমাকে বারবার বলছে এই প্যান্ডেলটা আমাদের দিকে কপি করা হয়েছে। আমি বলছিলাম যে হতেই পারে, তোমরাও বা কপি করতে তো পারো, বলে না আমরা আগে করেছি, এমন করে ওর সাথে একটু কথা কাটাকাটি হয় এই প্যান্ডেলটা নিয়ে। সো সামনে আমার ছোটো মা যাচ্ছিলো, মানে ছোটো কাকি শাশুড়ি। সো তারপরে অনেকে যাচ্ছিলাম, আমরা অনেকে গেছি, আমার বোন, আমার শ্বশুর শাশুড়ি, আমার ছোটো কাকা ছোটো কাকিমা, মেজো কাকা মেজো কাকিমা। তারপরে আমার দুটো ননদ গেছিলো, ছোটো বাবার ছোটো কাকিমাদের একটা মেয়ে, আর মেজো কাকিমাদের একটা মেয়ে। আমি ছোটো মা ছোটো বাবা বলি, মেজো বাবা মেজো মা বলি, আমি ছোটো কাকিমা টাকিমা বলি না। তারপর এই প্যান্ডেলটাও না আমার অতটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। সো তোমরা পুজোয় কদিন ঠাকুর দেখলে বলবে। আমি না বাপের বাড়ি থেকে দুদিন গেছি, এখান দিয়ে দুদিন গেছি, আমি প্রচুর ঠাকুর দেখেছি। এবার ওই অন্যবারটা দুদিন দেখি, এবারে খুব ঠাকুর দেখেছি আমি। তো তারপরে এখানে গান বাজনা হচ্ছিলো, তো ওইটা দেখছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি বলছিলাম চলো, আমার ভালো লাগছে না। তো তারপরে প্যান্ডেলের ভিতরে না গেলে হয়, এই প্যান্ডেলগুলো না একটু ভূতের মতন থিম করেছে সামনে, ভালোই করেছে, মানে একটু ভয়ানক লাগবে সামনে, কিন্তু অতটাও ভয়ানক না। ঠাকুরটাও খুব ভালো লাগলো আমার, অনেকটা এর মতন। তারপর ঠাকুরের সামনে চলে এলাম আমরা, চলে এসছে এই যে ঠাকুরটা মানে এর মধ্যে করেছে, আমার অতটাও ভালো লাগেনি এই ঠাকুরটাও। তারপর এটা নেক্সট প্যান্ডেলে চলে এলাম আমি, এই ঠাকুরটা আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর। তো তারপরে আমরা এখানে চলে এলাম, এই প্যান্ডেলটা না নৌকা মতন করেছে, এই প্যান্ডেলটাই দেখতে না খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে না আমরা নৌকা দেখতে এসে। প্যান্ডেলের নামটা এখানে লেখা আছে, তোমরা দেখে নিও। তো ঠাকুরটার কাছে আমরা এগিয়ে যাচ্ছিলাম, ঠাকুরটা ঠিক তোমরা বুঝতে পারছো না, ঠাকুরটা খুব সুন্দর।
তারপর এখানে আমার আমাদের পাড়ার কটা লোকের সাথে দেখা গেল। তারপর এখানে আমাদের কড়াইডাঙ্গা চলে এসেছে, এখানে আমি চিনি। কড়াইডাঙ্গার প্যান্ডেলটাও সুন্দর করেছিল। তোমরা কে কড়াইডাঙ্গা ছিল আমাকে বলবে অবশ্যই। এই দেখো আমার শাশুড়ি, এটা এই যে আমার মিষ্টি দোকানে চলে এলাম। আমার একটা মিষ্টি তোমাদের কোনটা পছন্দ হচ্ছে বলবে। তো আমি কালকে সরি পুজো যদি নেবো মানে এই মিষ্টিটা আমার খেতে ইচ্ছা হচ্ছিল, তাই নিয়েছি। তারপর আমি আবার একটা প্যান্ডেল চলে এলাম, ফাংশান হচ্ছে। ফাংশনটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কটা দুটো মেয়ে ডান্স করছিল। তারপরে এই প্যান্ডেলটা চললাম। এই প্যান্ডেলটা না তোমার দাদাভাই গাড়িটা ওই পথেই পড়ে। তোমার দাদাভাই বলছে আমার দেখা আছে কেমন প্যান্ডেল না প্যান্ডেল, আমার আর দেখার দরকার নেই, ওটাই আসেনি আমাদের সাথে ঠাকুর দেখতেছে। আমরাই কত দেখেছি। সেই প্যান্ডেলটা মোটামুটি ভালোই করেছে। তো আমরা আবার সামনের দিকে এগিয়ে গেলাম। আমার ননদ যাচ্ছে সামনে দিয়ে, ওকে মানে ক্যামেরায় আনা যাবে না, দাদারা পছন্দ করে না। তো ঠাকুরটা দেখো তোমাদের কেমন লাগছে। আমার তো মোটামুটি খুবই ভালো লেগেছে। তো তারপর আমি দেখছিলাম আমার শ্বাসটা কেমন আছে। তারপর আমার একটা চাউমিনের দোকানে চলে এলাম। খিদে পাচ্ছিলো, আমি খাচ্ছিলাম, আমার ননদ খাচ্ছিল আর আমার বোন। তো তারপর আমি বাড়ি চলে এলে ফ্রেশ হলাম। ওকে, সো তোমরাও জানাতে ভুলো না তোমাদের পুজোয় কটা জামা হলো, কেমন কাটলো পুজোটা। আমি পুজোর পরেই ভয়েস ওভারটা দিচ্ছি। বড়োদেরকে আমার তরফ থেকে শুভ বিজয়া, ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো থাকবে। আমিও খুব ভালো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিও।